নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। তো আজকে আমি আমার আলমারিতে রাখা পুরনো একটি বেনারসি শাড়ি পরে দেখিয়ে দেবো। আমার তো এখনও মন চায় এই শাড়িটা পরার। শাড়িটা খুব ভাল লাগে আমার কাছে। তো এর সঙ্গে আমি সাদা রঙের ব্লাউজ পরবো আজকে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন ধরনের গহনা পরলে এর সঙ্গে ভালো লাগে, মানে জুয়েলারি সেট। তো এই সেটটা কিন্তু ভালো লাগছে না, সব সময় কিন্তু গোল্ড কালার সব কিছুর সঙ্গে যায় না। কিছু কিছু সময় ওয়েদারের সঙ্গেও আমাদের কিন্তু সেট করতে হয়। যেহেতু প্রচণ্ড গরম, এখন বর্ষাকালের গরমই, কিন্তু এই সেটটা একদম যাচ্ছে না এর সঙ্গে। আর রোদ্রে পরলে কিন্তু আরও খারাপ লাগবে। এই যে চুড়িটা আমি দেখাচ্ছি, এই চুড়িটা যদি আপনারা অনলাইনে বা কোনো দোকানে পেয়ে যান, এই ধরনের সেট চুড়ি আপনারা কিন্তু কিনে নেবেন। কারণ এই মানে কালারগুলো এতটাই নিউড হয়, যে কোনো ড্রেসের সঙ্গে যে কোনো ওয়েদারে কিন্তু খুব সুন্দর মানিয়ে যায়, আর যে কোনো কালারের সাথে মানায়। তো এই ধরনের চুড়ি আমি পেলে আবারও কিনে নেবো। এটা আমি এমনি দোকান থেকে কিনেছিলাম, অনলাইনে আমি খোঁজ করি, পেয়ে গেলে কিন্তু নিশ্চয়ই কিনবো। আর এই গলার মালাটাই আমি এর সঙ্গে আজকে পরবো। তো বন্ধুরা, ওই চুড়িটা যেহেতু আমি পাচ্ছি না, তো ওটা আমি খুব যত্ন করে রেখে থুলাম। আর এই যে এটা আমি মিশো অনলাইন থেকে কিনেছিলাম, শাখার মতো দেখতে। তো আমার মোটা শাখারও পরার খুব শখ, তো দেখি এবার কিনতে পারি নাকি। তো সেই শখ মেটানোর জন্য আমি কিন্তু প্রথমে নকলটা কিনে পরে দেখে নিয়েছিলাম, তো মোটামুটি খারাপ লাগছিল না। আজকে আপনাদের দেখিয়ে দেবো এটাই পরে। তো এটা 200 টাকার মধ্যে এর প্রাইস ছিল। আমি নিয়েছিলাম 2023 সালের দুর্গাপুজোতে এইগুলো। তো আমার সঠিক মনে নেই, তবে 200-র মধ্যেই রেঞ্জ ছিল। আর এটা হচ্ছে ফেসেস কানাডার একটা লিপস্টিক। তো আমি বলেছিলাম এভাবে কিন্তু আমি অনেক লিপস্টিক কিনে ঠকেছি। তাছাড়া লোটাসের কিনেছিলাম, আরও ল্যাকমিরও কিনেছিলাম। তো সেগুলো আমি জানি না কোথায় কোথায় পড়ে আছে, এভাবেই আমার এদিক ওদিক পড়ে থাকে, যেহেতু আমি ইউজ করি না আর। তো এই লিপস্টিকের কালারটা কিন্তু খুব সুন্দর। এটা আমি ইউটিউব দেখেই কিনেছিলাম, কিন্তু এটা আসার পরে আমার ঠোঁটে আমি অনেকবার অনেক রকম ওয়েদারের সাথে ম্যাচিং করেও লাগানোর চেষ্টা করেছি, কোনোভাবেই কিন্তু ভালো লাগে না। অথচ কালারটা খুবই মিষ্টি, খুবই সুন্দর এবং ওয়াটার প্রুফ। এটা লাগালে কিন্তু ঠোঁটে একটা খুব মাখন টাইপের টাচ মনে হয়, বেশি চকচকে ভাব থাকে না। তো চকচকে ভাব লিপস্টিকগুলো কিন্তু আমার খুব একটা পছন্দ না। আর সেগুলো গরমকালে তো অনেক বিশ্রী লাগে দেখতে। অনেকের মুখে হয়তো সুন্দর লাগে, আমার পার্সোনালি ভালো লাগে না। তো এই লিপস্টিকটা আমি আজকে পরে আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, ক্যামেরায় হয়তো লিপস্টিকটা ভালো লাগলেও লাগতে পারে, কিন্তু সামনে কিন্তু দিনের বেলায় লাগালে মুখটা অনেক বাজে লাগে। তো সেই জন্য এই লিপস্টিকগুলো এমন রাখায় থাকে, আমি ইউজ করি না। তো আমি আজকে কিন্তু এইভাবেই পরে দেখিয়ে দিলাম শাড়িটা। এই শাড়ির ব্লাউজটা ছিল কিন্তু একটু ফসকে গেছে, ফেটে ফেটে গিয়েছে, যেহেতু অনেক পুরোনো দিনের শাড়ি এটা। তো সেই কারণে কিন্তু আর ব্লাউজটা ভালো থাকলেও আমি পরতাম না। আমি এই ব্লাউজটা দিয়েই পরে দেখলাম কেমন লাগে, আর আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্যই পরলাম। তো বন্ধুরা, দুর্গাপুজোতে কিন্তু এমনভাবে সাজতেই পারেন, দশমী অথবা অষ্টমীর দিন। আর আমি যে গলায় ব্ল্যাক অক্সিডাইজটা পরেছি, সেটা আমার অন্যান্য ভিডিওতে তো আপনারা দেখেছেনই। এর গোল্ড অক্সিডাইজটাও কিন্তু আমি আনিয়ে নিচ্ছি অনলাইন থেকে। এটারও দাম বেশি না। তো এ ধরনের সেট কিন্তু যে কোনো শাড়ির সাথে, যে কোনো সময়ের সাথে খুবই সুন্দর লাগে। এগুলো পরলে বেশি দেখতে মানে বেশি গরম মনে হবে না। আর এই শাড়ির সঙ্গে যদি আমি গোল্ড সেট পরতাম, তাহলে কিন্তু আমার নিজেকেও গরম লাগতো, যে আমাকে দেখবে তাকেও কিন্তু অনেক গরম লাগবে। তো এই শাড়িটা হচ্ছে একটু মোটা টাইপের, এর কাপড়টা। আমার কিন্তু পাতলা মানে একদম সফট বেনারসি কোনোদিনই পছন্দ না। আমার মোটা বেনারসি কিন্তু ভাল লাগে। আমি কিন্তু আপনাদেরকে রেড কালার টিপটা তুলে কালো টিপ পরেও দেখিয়ে দিলাম, যে কালো টিপ যারা পরতে চায়, যেমন ইয়াং মেয়েরা যদি পরতে চায়, ইয়াং মেয়েদের মুখে কিন্তু কালো টিপটা খুবই সুন্দর যাবে। তো আপনারা কিন্তু ব্ল্যাক অক্সিডাইজ জুয়েলারি বেশিরভাগ কিনবেন, কারণ সাদা অক্সিডাইজের জুয়েলারিটা কিন্তু সব ড্রেসের সঙ্গে যায় না, শুধুমাত্র কালো এবং সাদা ড্রেসের সঙ্গে বেশি যায়। আর এটা থাকলে কিন্তু এটা সমস্ত ড্রেসের সঙ্গেই যাবে। তো এটাই ছিল আজকে আমার লুক আপনাদের জন্য। তো এভাবে কিন্তু আপনারা ড্রেস আপ করতেই পারেন এবার পুজোয়। আর আমি কিন্তু পরে নিয়েছিলাম মোটা চুড়ি, মানে শাখার মতো। তো আমি প্রথমে এই নকলটা কিনে দেখছিলাম যে আমার হাতে ভালো লাগে কিনা। তো মোটামুটি খারাপ লাগছে না। তো এবার আমি পুজোয় কিন্তু একটা এরকম মোটা শাখা কিনবো, কারণ পরলে ভালোই লাগবে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এমন পুরনো বেনারসি থাকে, তো তার সঙ্গে একটুখানি ব্লাউজ এবং গলার সেটটা বদলে কিন্তু নতুন টাচ দিতেই পারেন। আমার তো খুবই সুন্দর লাগে পুরনো জিনিস, আমি কিচ্ছু নষ্ট করি না। তো আমি কিন্তু মাঝে মধ্যে এগুলো পরে ট্রাই করি। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখা